রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআয ইবনে জাবাল বলছেন, আল্লাহর নবী আমাকে 10টি বিষয়ে আদেশ করলেন। এক, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআয, কেউ যদি জুলুম করে জ্বালিয়ে দেয় জ্বলে যাও, শিরক করো না। মুআয, কেউ যদি জুলুম করে হত্যা করে নিহত হয়ে যাও, শিরক করো না। দুই, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। বাপ মা যদি চাকরি বাদ দিতে বলে দিয়ে দাও, বাপ মা যদি স্ত্রীকে তালাক দিতে বলে দিয়ে দাও, বাপ মা যা বলছে তাই শোনো, কখনো বাপ মার অবাধ্য হয়েও না, এই উপদেশ আমাকে দিলেন। শোনেন, 1 মিনিট। এই ছেলে অনুগত দেখো, দেখো তো কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আসলে সালাম দিও আর বলিও চৌকাঠ পরিবর্তন করতে বলেছে। তো সন্ধ্যার সময়তে দরজাতে আসতেই বুঝতে পেরেছেন আব্বা এসেছিলেন। কি ব্যাপার, কেউ এসেছিল নাকি? জি, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন যে বাড়িতে আছে। আমি বললাম নেই। বললেন কোথায় গেছে? আমি বললাম শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায় আসবে। কেমন আছো? আমি বললাম খুব একটা ভালো নেই। উনি কি বললেন? বললেন যে আসলে সালাম দিও আর চৌকাঠ পরিবর্তন করতে বলিও। ওহো, তোমার উত্তর ভুল হয়েছে। উনি আমার আব্বা, তিনি তোমাকে তালাক দিতে বলে গেছেন। ইলহাকি ইলা আহালেক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। তুমি কত বড় সুন্দরী আমার বিবেচনার কোনো সুযোগ নাই। তুমি কত বড় চাকরি করো এটা আমার দেখার কোনো সুযোগ নাই। আমার পিতা যা বলেছেন তাই হবে, তার নাম অনুগত, তার নাম আনুগত্য। দেখবেন কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খাও? এই বাক্য আগে ছিল না। কি খাও? গোশত আর পানি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আল্লাহ তোমাদের রুজিতে বরকত দান করুক। আসলে আমার সালাম দিও, চৌকাঠটা বহাল রাখতে বলিও। সন্ধ্যার সময়তে আসতেই বুঝেছেন আমার আব্বা এসেছিলেন। কি কেউ এসেছিল? হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন যে বাড়িতে আছে। আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খাও? গোশত আর পানি। কি বললেন? বললেন যে তোমাদের রুজিতে আল্লাহ বরকত দান করুক, আর আসলে আমার সালাম দিও আর চৌকাঠটা বহাল রাখতে বলিও। ও, তিনি আমার আব্বা, তোমাকে স্ত্রী হিসেবে থাকতে বলে গেছে। আমার আব্বা যা বলছেন তাই হবে, এর নাম আনুগত্য। একদিন তোমার মা ছিল, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে, তোমাকে দেখতে হবে। 1 মিনিট দেখো তো, আমি একটা দৃশ্য দেখাই। একদিন রাজশাহীর মেয়র নদাপাড়ায় এসেছে। তো শাহমকদম থানার শাহমকদম থানার ওসি আমার দিকে দেখেন, এইভাবে এইভাবে ওই মেয়রের সামনে দাঁড়িয়ে বলছেন, এখন কি করতে হবে স্যার, এখন কি করব স্যার, এভাবে দাঁড়িয়ে আছে। আমি তো ইন্নালিল্লাহ, এটা তো বাপ মায়ের সাথে, এটা কেন এখানে? বাপ মায়ের সাথে হলে এই গতি, এটা কেন এখানে? আপনি অবাক হবেন, পৃথিবীতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সালাত। 4টা জিনিসের সাথে কোনো আপোষ নাই। 1, 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, বসলে ধ্বংস হয়ে যাবেন। দোকানে যাবেন, আসসালামু আলাইকুম, 1 কেজি লবণ নিতে এসেছি আর 100 মরিচ দেন,
নেওয়া হয়ে গেছে, আসসালামু আলাইকুম। ওখানে দাঁড়িয়েও থাকবেন না, বসা তো বহুদূরের কথা, বসা তো বহুদূরের কথা, দাঁড়িয়েও থাকবেন না। সাবধান, সব কিছু হারাবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটাকে আপনি যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করেন, অবশ্য আপনি সফলতা অর্জন করবেন। এই মধ্যখানে যে হঠাৎ করে কথা চারটা বলে ফেললাম, এই কথা আপনি মনে রাখবেন। দুইজন যেখানে বসে আছে সেখানে বসে আড্ডা পিটবেন না। ওখানে আড্ডা পিটলে ওরা যে কথা বলছে ওই কথার সাথে আপনি জড়িয়ে যাবেন, তখন আপনার সব কিছু হারিয়ে যাবে। বলছিলাম 5 ওয়াক্ত সালাতের কথা আল্লাহ কোরআন মাজিদে এত বিস্তারিত বলেননি, কিন্তু বাপ মায়ের সামনে কিভাবে যেতে হবে তা আল্লাহ বলছেন, ধীর মেজাজে ধীরে হেঁটে যাও। বাপ মায়ের কাছে ধীরে আস্তে হেঁটে যাও। বাপ মায়ের সামনে কথা বলার সময়তে হাতটা নিচু রাখো। বাপ মায়ের সামনে কথা বলার সময়তে কণ্ঠটা নিচু রাখো। বাপ মায়ের সাথে কথা বলার সময় আমি নিষেধ করলাম তবুও গেলেন, এরকম কোনো কথা ব্যবহার করবা না। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। গোসল দেওয়া বা তুমি, কাপড় বদলে দিবা তুমি, সাবান গায়ে দিবে তুমি, মেডিকেলে নিয়ে যাবা তুমি, তার সার্বিক দায় দায়িত্ব পালন করবে তুমি। তোমার বোনেরা তো নাই, ওরা তো গেছে শ্বশুর বাড়ি, ওরা তো এসে না তোমার খিদমত করে দিবে না তোমার মায়ের। আর তোমার বউ তো তোমার মাকে দেখবে না। কেন? তোমার মা দিন রাত তোমার বউকে গালি দেয়। গালি দেয়, এ কথাই ঠিক। ঘুম থেকে উঠে দেখবা যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ হলো আমার মা। বাড়িতে গন্ডগোল বাঁধিয়েছে আমার মা। আরে আমি দিয়ে আসলাম 1000 টাকা আমার মায়ের হাতে, সকালে আমাকে বলছে, বেটা টাকাটা তোমার বড় বোনের ছেলেকে দিয়ে দিচ্ছি। সব কিছু নাকি বড় বোনের ছেলে। আপনি বাস্তব যদি দেখতে চান, আগামীকালকে আপনার ছেলেকে আর আপনার বোনের ছেলেকে একসাথে বসাবেন, আর একটা বড় মাছ নিয়ে রান্না করে আপনার মাকে তুলে দিতে দেখবেন। আম্মা তুলে দেন তো ওদের প্লেটে, দেখবেন আপনার মা আপনার বোনের ছেলের প্লেটে বড় গোশটা, বড় মাছটা দিচ্ছে। দেখেন আপনি পরীক্ষা করে, আপনার মা যা করবে সবই উল্টা। মুখ খুলতে পাবেন না, একবারে মুখ বন্ধ, কোনোদিন মুখ খুলতে পাবে না। মুখ খুললেই পরকাল হারাবে। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। বাপ মায়ের সেবাতে জান্নাত, এ কথাই ঠিক। তাদের উপরে রাগ করলে, গরম হলে জাহান্নাম হবে, এ কথাই ঠিক। তারা এখন এই বয়সে সব কথা উল্টা বলবে, এ কথাও ঠিক। ধৈর্যের পরিচয় দিয়ে বাপ মাকে মেনে চলতে হবে। 3, ওলা তাতরকান্না সলাতান মাকতুবা, কখনো ফরজ সলাত ছেড়ে দিবা না। যদি ছেড়ে দাও তাহলে আল্লাহর দেখাশোনা তোমার উপর থেকে সরে যাবে। 4, ওয়া ইয়াকাল মাসিয়াতা, সাবধান, পাপ থেকে বেঁচে থাকো। যদি পাপ হয়, হাল্লা সাকাতুল্লাহ আলাইকা, তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি নেমে আসবে। তার মানে রুজিতে ক্ষতি হবে, ব্যবসায় মার খাবে, চাকরি হারিয়ে যাবে, অভাব অনটন নেমে আসবে, কর্জ বেশি হয়ে যাবে। পাপ যদি আপনার ভিতরে বেড়ে যায় তাহলে ব্যবসা মার খাবে। পাপ বেড়ে গেলে চাকরি হারিয়ে যাবে। পাপ বেড়ে গেলে ধার কর্জ বেশি হয়ে যাবে। পাপ বেড়ে গেলে রুজিতে সংকীর্ণতা নেমে আসবে। পাপ বেড়ে গেলে মানুষের অসন্তুষ্টি চতুর্দিক থেকে আপনার উপরে নেমে আসবে, একবারে দুনিয়া সংকীর্ণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, পাপ থেকে বেঁচে থাকো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অলা তারফা আসাকা আনহুম আদাবান, পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না, পরিবারের শিষ্টাচারের লাঠি লাগে। তারপরে বললেন, ওয়াখিফুম ফিল্লাহ, পরিবারকে আল্লাহর ভয় দেখাও। সম্মানিত দিনী ভাই বোন, আদর্শ পরিবার নিয়ে আমরা বিভিন্ন দিনে বিভিন্ন ধরনের কথা বলেছি। সেই দিকে একটু লক্ষ্য রেখে পরিবারটাকে সুন্দর করার চেষ্টা করবেন। আজকে আকমল সালাফিয়া মাদ্রাসায় এসেছেন, যাওয়ার সময় যার যতটুকু সম্ভব 10 টাকা, 5 টাকা, 20 টাকা সবাই দিয়ে যাবেন। আর আমাদের বইগুলি কোথায় আছে, ছেলেরা কোথায় বইগুলি নিয়ে আছে, কেউ খালি যাবেন না।
সবাই লিতে সম্পত্তিকে নিয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, ছেলেরা গেছে, তোমরা গেটে যাও, তোমরা গেটে যাও, কেউ খালি যাবেন না। 10 টাকা নিয়ে যাবেন, ওটা যেতে যেতে হারাবে। প্রতিষ্ঠানে দিয়ে যাবেন, 10 টাকা দিলে আল্লাহ সেটা কবুল করবেন। কয়েকটা জিনিস যাওয়ার সময় কেউ খালি যাবেন না। বই পুস্তকগুলো সবাই নিয়ে যাবেন, অন্তত মাসিক ইতেশাম পত্রিকা, অন্যান্য বই সহ আজকের আলোচনা পাবেন উপদেশ বইয়ে। সলাতের উপরেও কেন নির্যাতন, কি তার প্রতিকার। নাবিল হাসান শিশু ছেলে 2000 টাকা দান করেছে। নাবিল হাসান 2000 টাকা দান করেছেন। আমানুল্লাহ মালয়েশিয়া প্রবাসী 2000 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু ফি আলাইকুম। আব্দুর রহমান হায়দার ভাই 15,000 টাকা নগদ দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি